দ্বিতীয়ত, অনেক কবিরাজরা তাদের তাবিজ করতে গিয়ে, কালো জাদু করতে গিয়ে এই লাশের বিভিন্ন টুকরাগুলো ব্যবহার করে থাকে এবং তারা কালো জাদুতে এটাকে সম্পৃক্ত করে তারা বলে যে এই কালো জাদু শক্তিশালী হবে যদি এই লাশের একটা টুকরা দেওয়া যায়। তো এই জাতীয় যে কথাগুলো, এই কথাগুলোর কারণেই মূলত আমাদের দেশে বজ্রপাতে কোনো মানুষ মারা গেলে এই লাশটাকে খুব দাম দেওয়া হয় এবং লাশটা চুরি করে ফেলা হয়। খুব দ্রুতই লাশটা চুরির ভয় থাকে, চতুর্দিকে মানুষ পাহারায় রাখতে হয়। আসলে এই লাশ এটা কোনো ধরনের কোনো কাজে অথবা তাবিজ কবজে কোনো কিছুতে ব্যবহার হয় বলে কোনো গবেষণায় দেখা যায়নি। ঢাকা ইউনিভার্সিটির ফরেনসিক ডিপার্টমেন্ট জানিয়েছে এই লাশের ভিতরে কিছুই থাকে না। সাধারণ একটা লাশ যেমন, হুবহু এই লাশটা এখন এমন। সুতরাং আমাদের একজন মানুষের মৃত্যুর পরে একজন বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ও কাররামনা বানি আদম, বনি আদম বড় সম্মানিত। তার লাশকে কেউ অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, তার হাড় গুড়কে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, এটা একজন আদম সন্তানকে সবচেয়ে বড় অপমানিত করা। এজন্য যারা এই জাতীয় কাজগুলা করবে, এই সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত এবং খেয়াল রাখা দরকার এই জাতীয় কাজে অন্তত আমরা নিজেরা যাব না।